বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। I object, my lord. My learned friend, স্বনামধন্য ব্যারিস্টার চ্যাটার্জি, আর অফিসার ইনচার্জ, একজন হেনিয়াস ক্রিমিনাল, জঘন্যতম অপরাধী মঙ্গলুকে নির্দোষ প্রমাণ করার জন্য এই মহামান্য আদালতের সামনে যে সাক্ষ্য সাবত পেশ করেছেন, এটা যে সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন, এই আদালতের কাছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। এইবার আমার লার্নেড ফ্রেন্ড ব্যারিস্টার চ্যাটার্জি এই আদালতের কাছে প্রমাণ করার চেষ্টা করছেন মঙ্গলু মানসিক রোগে আক্রান্ত। কিন্তু আমি যদি বলি এটাও সম্পূর্ণ মিথ্যে, ফাঁসির দড়ি এড়াবার জন্য মঙ্গলুর এটা চক্রান্ত, এটা তার অভিনয়, শুধু তাই নয়, মিস্টার চৌধুরী এই অফিসার ইনচার্জ অশোক রায়কে অনেক টাকা ঘুষ দিয়ে আসামি মঙ্গলুর পক্ষে এই আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার চেষ্টা করছেন। সে ইয়েস অর নো? নো, না, আমি একটাও মিথ্যে বলছি না। শুধু ধর্মাবতারকে একটা আর্জি পেশ করছি। ওই দেবতুল্য মানুষটিকে ফাঁসির দড়িতে ঝোলাবার আগে আইন দিয়ে নয়, একবার মানবিকতা দিয়ে বিচার করুন। সৎ পথে চলার জন্য, সত্যি কথা বলার জন্য ওই মানুষটি যদি অপরাধী হয়, তাহলে জজ সাহেব আমি অপরাধী, আমি অপরাধী। আই অবজেক্ট, মাই লর্ড। অফিসার ইনচার্জ বোধহয় ভুলে গেছেন এটা আইনের জায়গা, মমতা দেখানোর জায়গা এটা নয়। মিলর্ড, আমার বন্ধুবর পাবলিক প্রসিকিউটর বিনোদ ব্যানার্জির কথা সত্য মেনে নিয়েই বলছি যে আসামি মঙ্গলু সিংকে ফাঁসির হুকুম দেওয়ার আগে অন্তত 2 মাস কোনো মেন্টাল অ্যাসাইলামে অবজারভেশনে রাখতে দেওয়া হোক। তাতে যদি প্রমাণিত হয় যে মঙ্গলুর এটা পাগলের অভিনয়, চক্রান্ত, তাহলে আমি নিজে এই আদালতে দাঁড়িয়ে বলবো যে মঙ্গলুর চরম শাস্তি হোক। না, চরম শাস্তি পাবার যে যোগ্য সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাকে যদি মৃত অবস্থায় আর একবার এখানে পেতাম, তাহলে আমার কাঁধেতে ঝুলিয়ে এই মহামান্য আদালতের কাছে সে বারবার বলতাম, জজ সাহেব তাকে আর একবার ফাঁসি কাটে ঝোলাম। জজ সাহেব, আমার আবেদন, মঙ্গলুর জীবনের কথা আমাকে বলতে দিন। প্রসিড অন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না, সত্য বিনা মিথ্যা বলিব না। মঙ্গলু ছিল আমার চা বাগানে কুলিদের সর্দার। চা বাগানে অন্যান্য কুলিরা মালিককে ঠকাবার জন্য নানা রকম পন্থা অবলম্বন করত। মঙ্গলু নিজের সততা দিয়ে সকলের ভালো করবার চেষ্টা করত, মালিককে বাঁচাবার চেষ্টা করত। হঠাৎ একদিন ঝড় জলের রাতে বাবুজি, বাবুজি, মঙ্গলু, বাবুজি, বাবুজি, তুমি তো সবই জানো। ডাক্তার বলেছিল আমার বিবির যতবার বাচ্চা হবে ততবারই মরে যাবে। একদিন আমার বিবি আমাকে বলল, বাবা এমন রাতে দৌড় ধরলে স্বপ্নে দেখেছে তার বাচ্চা হবে। আমার বিবি ঠাকুরের দৌড় ধরে বাচ্চা পেয়েছে বাবুজি, কিন্তু ঝড় জলে আমার ঝোপড়িটা উড়ে গেছে। তাই তোমার কাছে ছুটে এলুম, আমার একটা ঝোপড়ির ব্যবস্থা করে দাও। মঙ্গলু, যে সততা নিয়ে তুই আমার চা বাগানকে বড় করেছিস, ওই খারাপ লোকগুলোকে ভালো করেছিস। সামান্য থাকার জায়গা দিয়ে সে ঋণ শোধ করা যায় না। তাই তোর ভবিষ্যৎ ভেবে আমি একটা উইল করে রেখেছি। বাবুজি, তুই একটু দাঁড়া, আমি আসছি। মঙ্গলু, এটা যত্ন করে রাখিস। ধর, সাংলা চা বাগানের পাশে যে খালি জমিটা আছে তার সমস্তটা তোকে দিয়ে তোর ঋণের একটা কণা শোধ করলাম। বাবুজি, তুমি দেবতা আছো, দেবতা। ভগবানের নামে কসম খেয়ে বলছি, তোমার বিপদে আমার জান কবুল করে দেব। মঙ্গলু, ভগবানকে ডাক, হসপিটাল থেকে যেন খবর আসে তোর
তোর মেম সাহেবের ছেলে হয়েছে। মেম সাহেব হসপিটালে, মেম সাহেবের বাচ্চা হবে? তাহলে তো তোমার বেটাকে আমি কোলে নিয়ে পালবো, এমনি এমনি করে হিলাবো, এমনি এমনি করে খিলাবো, ঘুরে বেড়াবো, আনন্দ করবো, আনন্দ করবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কথা বলছেন? হিলটপ, হিলটপ হসপিটাল। সরি মিস্টার চৌধুরী, বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু ডিসিশনটা আপনাকে নিতে হবে। আমরা এক্সরে করে দেখেছি আপনার স্ত্রীর সন্তান নালীতে একটা একটা টিউমার ফর্ম করেছে। যদি বাচ্চাকে বাঁচাতে হয় তাহলে আপনার স্ত্রীকে হারাতে হবে, আর যদি স্ত্রীকে বাঁচাতে চান তাহলে আপনার হাতে মৃত সন্তানকে তুলে দিতে হবে। বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার, বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার। আসমানে আর নই জমিতে আজ রই, আসমানে আর নই জমিতে আজ রই। পায়ের নিচে মাটি পেলাম আজকে আমার, আজকে আমার, আজকে আমার। বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার, বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার। সন্তান আমি আবার পাবো, আমার স্ত্রীকে আপনি বাঁচিয়ে তুলুন। মিস্টার চৌধুরী, বলতে আমার খুব খারাপ লাগছে, মৃত সন্তানের জন্ম দিয়েও যদি আপনার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে হয় তাহলেও আপনার স্ত্রীকে চিরজীবনের মতো বন্ধা হয়ে থাকতে হবে। ডক্টর, শক্ত দুহাতে প্রাণের কাগজে করবো আমি সোনার খেতি রে। নিজের চোখেতে দেখবো খুশিতে বলছে খেতে হিরে মুটি রে। ও আমি ফসল সোনার ভরাবো খামার, এ খামার ও খামার সে খামার। বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার, বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার। मंगलू अमर रे भाईटी अमर रे, मंगलू अमर रे भाईटी अमर रे। निज मेरे तोर मनेर যত
খোদা তাআলা করুক আশীর্বাদ, খোদা তাআলা করুক আশীর্বাদ। মনের সুখেতে থাকবো ঘরেতে, পালবো আমি বেটা বেটি রে। আমার ঘরেতে আমার দাওয়াতে করবে তারা ছোট ছুটি রে। হো 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 হো। কত সোহাগ আমি পাবো যে বেটার, এ বেটার সে বেটি ও বেটা। বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার, বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার। আসমানে আর নই জমিতে আজ রই, আসমানে আর নই জমিতে আজ রই। পায়ের নিচে মাটি পেলাম আজকে আমার, আজকে আমার, আজকে আমার। বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার, বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিনদার। বাবুজি, মেম সাহেবের বুঝি লড়কা হয়েছে, তাই খবর দিতে এসেছো? না মঙ্গলু, তোর মেম সাহেবের মরা বাচ্চা হয়েছে। বাবুজি, শুধু তাই নয়, তোর মেম সাহেবের জ্ঞান ফিরলে কি করে জানাবো? তাকে বাঁচাবার জন্য তার সন্তান হওয়ার দরজা চিরকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে। বাবুজি, আমার একটা কথা রাখবে? কি কথা? আমার আমার বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসছি, তুমি চুপি সারে মেম সাহেবের পাশে শুইয়ে দেবে। মেম সাহেবের যখন জ্ঞান ফিরবে তখন মেম সাহেবের দেখবে বহুত আনন্দ হবে। না মঙ্গলু, আমার স্ত্রী হাসবে, তুই যন্ত্রণায় কাঁদবি, এ আমি সহ্য করতে পারবো না। নেই নেই বাবুজি, আমি কাঁদবে না, আমি কাঁদবে না। আমার কাছে থাকলে ও কুলির লড়কা কুলি বানবে, তোমার কাছে মানবে ও জজ বানবে, ব্যারিস্টার বানবে। হ্যাঁ বাবুজি, বাবুজি, তুমি তুমি একটু দাঁড়ো, আমি এখনই আসছি। না মঙ্গলু, জানিস বন্ধু, আমি স্বপ্নে দেখেছি অমরনাথ বাবাকে হতে দিলে আমার আমার ছেলে হবে। তুই আমাকে একবার নিয়ে চল বন্ধু। বাবুজি, আমি ওয়াদা করছি তোমার বিপদে আমার জান কবুল করে দেবো, জান কবুল করে দেবো, জান কবুল করে দেবো, জান কবুল করে দেবো। বাবুজি, বাবুজি, জলদি জলদি পাকড়ো, তাড়াতাড়ি যাও। না মঙ্গলু, এই পাপ আমি করতে পারবো না। বাবুজি, আমার পুণ্যের জন্যে না হয় একটুখানি পাপ করলে देर मत करो बाबूजी, देर मत करो, भागो भागो। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় গেল? আমার বাচ্চা কোথায় গেল? দাদিমা, তুই এত চিৎকার করছিস কেন? আমার লড়কা কোথায়? তোর লড়কার কি আছে? জানি না, ভিড় জুটে গেলে বিস্তারায় তাকিয়ে দেখি আমার লড়কা নেই। দাদিমা, আমার লড়কা। চামেলি, কাঁদছিস কেন?
বাংলো, তুই আমার বাচ্চাকে নিয়ে গেছিস বাংলো? নেই তো, নেই তো। ভগবান, ভগবান, তুই দুশ্মন আছিস ভগবান, তুই দুশ্মন আছিস। আমার খোকন সোনা চাঁদের কণা টিপ দিয়ে যায় রে। ও ভগবান শেষ পর্যন্ত তোমার কথাই রেখেছেন। তুমি ছেলে চেয়েছিলে না, তাই তোমার মনস্কামনাই পূর্ণ হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমার বোঝাতে পারবো না। কি হয়েছে বলো তো? তোমার মন কি খুশি হয়নি? না না, আমি খুব খুশি, কিন্তু ভাবছিলাম বাচ্চাকে দেখাশোনার জন্য একটা লোক তো দরকার। ও মা, লোকজনের কি অভাব? তাছাড়া আমি তো রয়েছি। তুমি তো রান্নাঘর সেলাই নিয়ে ব্যস্ত থাকো, তাই বলছিলাম কি, মানে তোমার এই ব্যস্ততার সময়টুকু এই বাচ্চাকে দেখাশোনার দায়িত্বটা যদি মঙ্গলুর ওপর দিই। ঠিক আছে, তো তুমি যা বুঝবে তাই হবে। চা বাগানের মালিক দত্ত সাহেব এসেছেন। তুমি বসতে বলো, আমি আসছি। জি সাহেব। কি ব্যাপার মিস্টার দত্ত, এত রাত্রে আপনি? নমস্কার নমস্কার মিস্টার চৌধুরী। দেখুন মিস্টার চৌধুরী, ভেবেছিলাম যে সামান্য একটা নোংরা ব্যাপারের জন্য আপনার কাছে আসবো না, কিন্তু ভেবে দেখলাম যে মঙ্গলুর পাপের জন্য একটা অবৈধ সন্তানের জীবন নষ্ট হয়ে গেল। মঙ্গলুর অবৈধ সন্তান? মিস্টার চৌধুরী, আপনার চা বাগানের পাশে আমার চা বাগান, তো আমার বাগানে কাজ করতো 16 বছরের ফুটফুটে একটা মেয়ে সুনিয়া। আপনি তো জানেন যে ওই সূর্যাস্তের পর আনিক টানিক করে গীতা পাঠ করে সামান্য মদ্যপান করা আমার চিরকালের অভ্যাস। তো আমার কোয়ার্টারের লনে বসে আমি যখন ড্রিঙ্ক করতাম, রোজই দেখতাম যে মঙ্গলু আর চুনিয়া দুজনে দুজনকে জড়াজড়ি, এই সমস্ত খারাপ নোংরা কথা বলতে আমার বড় অস্বস্তি লাগে মিস্টার চৌধুরী। তবু আমি সবকিছু জানতে চাই। সবকিছু তো আপনাকে জানাতে পারবো না, শুধু এইটুকু জানাতে পারি যে গত 3 দিন হলো মঙ্গলুর ঔরসে ওই ছোট্ট ফুটফুটে মেয়ে চুনিয়া এক অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। কথাগুলো কি আপনি অপরের মুখে শুনেছেন, না নিজের চোখে দেখেছেন? টেল মি। মিস্টার চৌধুরী, যেদিন থেকে মঙ্গলু আর চুনিয়াকে আমি ওই অবস্থায় দেখি, সেদিন থেকে আমি ওদের দুজনকে ছায়ার মতো অনুসরণ করে চলেছি। তাহলে বুঝতে পারছেন যে কথাগুলো আমার অপরের মুখে শোনা নয়, নিজের চোখেই দেখা। আর তাছাড়া আমি এমন একজন স্বভাবের মানুষ যে কারোর দুর্নাম রটুক এটা আমি কখনোই চাই না। কাজেই আপনি যা কিছু করবেন নিভৃতে এবং সবার অলক্ষ্যে। এলাকার একটা মানুষও যেন জানতে না পারে যে মঙ্গলুই হচ্ছে আসল অপরাধী। কিন্তু সদ্যজাত শিশুটির মা চুনিয়াকে আমি কি জবাব দেব? মঙ্গলু যখন চুনিয়াকে অস্বীকার করে বলে যে ওই সদ্যজাত শিশুটি তার সন্তান নয়, তার কিছুক্ষণ বাদে চুনিয়া গলায় দড়ি দিয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। কাজে আপনার কাছে প্রমাণ চাইবার কোনো লোক আর নেই। মঙ্গলু, কবিরাজ মশাই দাবাই দিয়ে চামেলিকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। তুই বিশ্রাম কর, আমি যাই, কাল সকালবেলা আবার আসবো। মঙ্গলু, বাবুজি। মঙ্গলু, তোমার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন, একটু বাইরে এসো। সব ঝুট আছে, সব ঝুট। বাবুজি, তুমি দত্তবাবুর কথা বিশ্বাস করবে না। মিথ্যে বদনামটা যদি সারা মহল্লাতে ছড়িয়ে পড়ে, তাকে সত্য প্রমাণ করবো কি করে? বাবুজি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দত্তবাবু যখন বলেছে গাঁয়ের লোক কেউ জানতে পারবে না, তখন তুমি এই বাচ্চাটাকে আমায় দিয়ে দাও।
আমি কি পালবো? আমার বদনাম भी হবে না, চামেলির মুখে भी হাসি ফুটবে। मंगलू, बाबूजी देर मत करो, देर मत करो। বীরেশ্বর বাবু, এই নিন ধরুন। আজ আমি হালকা হলাম। মঙ্গলুর উপকার করে আপনি আমাকে পরম শান্তি দিলেন। শান্তি আপনি কোনোদিনই পাবেন না দত্তবাবু। কেন? কেনর উত্তর জানতে পারবেন সেই দিন, যেদিন এই শিশু বড় হয়ে আপনার সামনে সে কৈফিয়ত চাইবে। মানে? আপনি যতই আসল সত্যটা লুকোবার চেষ্টা করুন, আমি কিন্তু জানি এই সন্তান আপনার ঔরসে জন্ম নিয়েছে। তাই আপনার সামনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এই সন্তান বড় হয়ে যেন আপনাকে কঠোর শাস্তি দেয়। মঙ্গলু, নিয়ে যায় কে, এমন করে মানুষ কর যাতে দত্তবাবুর রক্তের ছোঁয়া এতটুকু না লাগে। बाबूजी हमार बीवी बहुत खुशी होगी, बहुत खुशी होगी, बहुत खुशी होगी। चमेली, हे चमेली, हाँ? एक बार देख काके नीले जी। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। জানিস চমেলি, তোর বাচ্চাকে আমি লুকিয়ে রেখে মজা দেখছিলাম, তুই কি করিস? চমেলি, তুই খুশি তো? খুশি, বহুত খুশি, খুশি। মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। হে মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। আমার দু কাঁধেতে ভালোবাসার দুখানি পুরস্কার। তোমরা দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি? হে মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। ও হে মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। আমি মানুষের দুনিয়া থেকে দুটি মানুষ নিয়ে লালন করি পালন করি বুকের সোহাগ দিয়ে। আমি মানুষের দুনিয়া থেকে দুটি মানুষ নিয়ে লালন করি পালন করি বুকের সোহাগ দিয়ে। আল্লাহ আমার সমান সমান, আল্লাহ আমার সমান সমান। ওরা কেউ পড়ে না ফাঁকি, ওরা কেউ পড়ে না ফাঁকি। মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। ও হে মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। আমার চোখে চোখে হচ্ছে বড় চোখের মনি দুটি। আসলি মানুষ বললে ওরা তবে নেব ছুটি। আমার চোখে চোখে হচ্ছে বড় চোখের মনি দুটি। আসলি মানুষ বললে ওরা তবে নেব ছুটি। ধরাজ বুকের দরজা খুলে, ধরাজ বুকের দরজা খুলে, আমি তাই তো ওদের ডাকি, আমি তাই তো ওদের ডাকি। মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। ও হে মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। আমার দু কাঁধেতে ভালোবাসার দুখানি পুরস্কার। তোমরা দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি, দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি? মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। ও হে মংলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি।
টাকা দাও তো, মোটর বাইক কিনবো। রাকেশ, তোমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আহ, তুমি ছেলেটাকে শুনে শুনে বকছো কেন? মাধুরী, ছেলেকে অন্যায় প্রশ্রয় দিও না। দেখো, তুমি আমায় যতই লুকো না কেন, আমি জানি আমার কোনোদিন সন্তান হবে না। তাই আমার রাকেশকে আমি একটু কষ্ট দিতে চাই না। চল। ছি 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 ছি। রাকেশ, তোমার লজ্জা হওয়া উচিত। তোমাদের বাড়িতে কাজ করে মুগলের ছেলে ডেভিড আজ ক্লাস 8-এ ফার্স্ট হয়েছে, আর তুমি 5-4টে সাবজেক্টে ফেল করে একই ক্লাসে রয়ে গেলে। দ্যাটস অল রাইট। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। রাকেশ, ডেভিডকে দেখে শেখো। টাকা থাকলেই লেখাপড়া শেখা যায় না। জীবনে কিছু করতে হলে চাই আদর্শ আর একাগ্রতা। আমি দেখতে চাই ডেভিডের আদর্শ ভেবে আর তার একাগ্রতা অনুসরণ করে সামনের বছরে তুমি ফার্স্ট হও। ছেলে বল, বল কাল থেকে স্কুলে আসবো, আমার সঙ্গে পড়বো না, বল বল, আমার সঙ্গে স্কুলে পড়বো চাকরের ছেলে, বল বল শালা, বল। ডেভিড, রাকেশ, ডেভিড, ডেভিড, বাবুজি, আজ আমি ওকে দেখে নাও। ডেভিড, ডেভিড, মানুষের প্রতিশোধ মায়ের বদলে মার নয়। মানুষের প্রতিশোধ অসৎ মানুষকে ভালোবেসে ভালো করা। তুই যেদিন ওকে ভালোবেসে ভালো করতে পারবি, সেদিন বুঝবো তুই প্রতিশোধ নিয়েছিস। কি হয়েছে? রাকেশ আমায় মেরেছে। স্কাউন্ডার, কি ভেবেছো তুমি? এসব আসো। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, প্লিজ ফাদার, রাকেশকে আপনি রাস্টিকেট করবেন না। যদি করেন তাহলে কোন স্কুলে ওকে আর ভর্তি করতে পারবো না। আপনি ভুল করছেন বীরেশ্বর বাবু। একের পর এক আপনার ছেলের সম্পর্কে কমপ্লেন। সব জানি, তবু কথা দিচ্ছি, এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কোনোদিন রাকেশের জন্য আপনাকে আর অনুরোধ করব না। বেশ, শুধু আপনার জন্য স্কুল বোর্ডে মিটিং ডেকে চেষ্টা করব যাতে আপনার ছেলেকে ক্ষমা করা যায়। গুড নাইট। শোনো, আজ এই মুহূর্ত থেকে তুমি এ বাড়িতে আর কাজ করবে না। হ্যাঁ, যদি আমার কথার অবাধ্য হও তাহলে ঠিক তুমি কি করছো? আমি যা করছি ঠিক করছি। তুমি ওকে এক্ষুনি এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই মঙ্গলু, এই মঙ্গলু আর ডেভিডের জন্য আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। কাকে চাও? নিজের স্ত্রীকে না বাড়ির চাকর মঙ্গলুকে? মেম সাহেব, আপনি গলত বাত বলছেন। আমি আপনার লড়কাকে নিজের লড়কার মতন ভালোবাসি। আমার কোনো কসুর নেই, কোনো কসুর নেই। মঙ্গলু, কাল থেকে এ বাড়িতে তুই আর আসিস না। আর যদি পারিস তোর ছেলে ডেভিডের স্কুলে যাওয়া বন্ধ করে দিস। শাবাশ, শাবাশ, খুব তো আমার উপর খবরদারি করছো। এখন তোমার যদি কোনোদিন বিপদ হয়, আমি কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো?
নেই 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 মেম সাহেব তখনও যদি আমাকে খুন করে মাটিতে ফেলে দেয়, তখনও আমার ডেড বডিটা তোমার পায়ের তলায় লুটিয়ে দিয়ে বলবো, বাবুজি তোমার চোখের জল দিয়ে আমার চিতার আগুনটা নিভিয়ে দাও। আমি আসবো, হরগিজ আসবো, হরগিজ আসবো, হরগিজ আসবো, আমাকে রুখতে পারবে না, পারবে না। नहीं মা, কাল থেকে আমি আর স্কুলে যাবে না। কেন বেটা? রাকেশ আমাকে রোজ মারে, সকলের সামনে অপমান করে, মারতে মারতে যদি একদিন মেরেই দেয়। চুপ কর বেটা। ডেভিড বলেছে কুলির লেখা কুলি বানবে, জজ বানবে না, ব্যারিস্টার বানবে না। না, ডেভিডকে লেখাপড়া শিখতেই হবে। মঙ্গলু, আজ যে কথাগুলো আমি তোকে বলেছি সেগুলো আমার মনের কথা নয়, তুই বিশ্বাস কর। শুধু সংসারে শান্তি রক্ষার জন্য সে কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। মঙ্গলু, চা বাগানে কাজের জন্য আমি তোকে লুকিয়ে লুকিয়ে আরো বেশি টাকা দেবো, কেউ জানতে পারবে না। তুই ডেভিডকে একটা অন্য স্কুলে ভর্তি করে দে। আমি চাই ডেভিড একটা মানুষের মতো মানুষ হয়ে উঠুক। বাহ বাহ, আচ্ছা কথা বললে, সাবাস কথা বললে। তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে বেশি টাকা দিবে আর আমি সেই টাকা হাত পেতে নিব? বাবুজি, বাবুজি, এই কথাগুলো বলতে তোমার শরম লাগলো না? হ্যাঁ, তাহলে আর যেসব কুলিগুলো বাগানে চুরি করে তাদের সঙ্গে আমার তফাৎটা কি আছে বলো? মঙ্গলু, আমি ভুলে গিয়েছিলাম আমি কার সঙ্গে কথা বলছি। তুই আমায় ক্ষমা কর মঙ্গলু। माँ, शिव शंभु शिव शंभु। बाबूजी, क्या रे बेटा? বাবুজি, হিলটপের কাছে না ডিনামাইট দিয়ে পাথর ভাঙছে। হ্যাঁ, পাথর ভাঙছে, আর সেই পাথরগুলো লরিতে বোঝাই করে শহরে যাচ্ছে। আচ্ছা, ওখানকার পুলিশ সর্দার বললো যে সারাদিন মেহনত করলে তুমি 6 রুপিয়া পাবে। আচ্ছা, আমি মেহনত করে না 6 রুপিয়া এনেছি। হ্যাঁ বাবুজি, আমার জীবনে পয়লা রোজগার আছে। বাবুজি, আমি যদি এই রুপিয়া মাকে দিই তুমি गुस्सा করবে না তো? देख बेटा, चोरी का 10 लाख रुपया कमाई गंधा আছে, नर्क আছে, और मेहनत का 6 रुपया कमाई स्वर्ग আছে, শান্তি আছে। টাকার সঙ্গে ফুল এনেছিস কেন? সম্রাটে যে কালী মন্দির আছে না, হ্যাঁ। সেখানকার পূজারি আমাকে বলেছে বাবা মায়ের পায়ে ফুল দিলেই সব ঠাকুরকে ফুল দেওয়া হয়। তাই মন্দিরের বাগান থেকে আমি এই ফুল তুলে এনেছি। হ্যাঁ,
বেটা, বেটা, আমার বেটা। ব্রাভো 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 ব্রাভো। আমাদের অন্ধকারের ব্যবসা বাড়িয়ে চলেছে আর পুলিশের হাত থেকে বাঁচিয়ে চলেছে আমার এই আয়রন ম্যান বাইক। রাইট রাকেশ, আমারও একমাত্র অ্যাম্বিশন তোমাকে আয়রন ম্যান বানিয়ে তোলা। বাহ, আমাদের চোরাচালানের সমস্ত সংবাদ পুলিশে লেগেছে। রাকেশ কোথায়? রাকেশ! রাকেশ, রাকেশ ইঞ্জিনিয়ার রবিন বোস আমাদের চোরাই মালের ট্রাকগুলোকে ধরবার জন্য একেবারে পুলিশ নিয়ে রওনা হয়ে গিয়েছে। ভগত বলুন, তুই তো মিস্টার বোসের কাছে কাজ করিস। হ্যাঁ, তোকে সন্দেহ করছে না তো? আরে সন্দেহ তো দূরের কথা, আমাকে নিয়ে আপনি এক নজরে দেখে বলেই তো আমাকে প্রথম জানিয়ে থানায় ছুটলো। হ্যাঁ, কিন্তু পুলিশে খবর দিল কে? ডেভিড নাকি থানা ইনফরমেশন দিয়েছে। ডেভিড? হ্যাঁ। রাকেশ, রাকেশ যেমন করে হোক পুলিশের গাড়িগুলোকে ঢুকতেই হবে। কারণ গাড়ি আপ। আমার মনে হয় স্যার আমারই কোনো লোয়ার ওই স্মাগলার গ্রুপের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, আপনার অ্যাজাম্পশন কারেক্ট। কারণ তা না হলে এতদিন ধরে ওরা প্ল্যান ওয়াইজ কাজ চালিয়ে যেতে পারতো না। ওই দেখুন, ওদিক দিয়ে সারি সারি ট্রাকগুলো আসছে। আমার মনে হয় ওকে চেঞ্জ করা উচিত। শেরালে গাড়ি স্পিড বাড়াও। Follow them! Start মারিয়ে দিলাম। What a luck! Damn it! আলোটা নিভে গেল। Come with me. স্যার যাবেন না স্যার, ওদিকে যাবেন না স্যার, লাইট রিস্ক করে। ক্রিমিনালটা আমার হাত ফসকে পালিয়ে গেল। স্যার আদুবে কে গুলি ছুটে দুটো টায়ারই পাঞ্চার করে দিয়েছে, একটা বুলেট পাওয়া গেছে। আর তোমরা ওখানেই থাকবে, ওই কাছে এসডি সাহেবের বাংলো। আমি ওনাকে রিকোয়েস্ট করে একটা জিপের ব্যবস্থা করছি। আর কত রাত এভাবে জেগে থাকবে? কোনো লাভ নেই। রাকেশ না আসা পর্যন্ত আমার ঘুম আসে না। মনে কি যে অশান্তি হয়। এই অশান্তিকে তুমি নিজে ডেকে আনোনি, দিনের পর দিন অন্যায় প্রশ্রয় দিয়ে। একটা কথা বলবো? কি কথা? তোমার অনুমতি না নিয়ে আমি শ্যামবাবুকে ডেকে পাঠিয়েছি। শ্যামবাবু? কেন? এই কেনের উত্তরটা চেউন, কেনের উত্তরটা চেউন। আচ্ছা, তুমি যে তখন থেকে এত বকবক করছো, ব্যাপারটা কি সেটা আমাকে তুমি খুলে বলবে? এই শ্যামলীর ভাগ্যটা যে এত ভালো আমি আগে জানতাম না। সেই যে কলেজের ছুটির সময় কলকাতা থেকে আবার এখানে এসেছিল, এই সময় বৃহস্পতিবাবুর স্ত্রীর সঙ্গে ওরকম সাক্ষাৎ পরিচয় হয়। ও, তা আমি তো জানতুম না। তাহলে আমি কি জানতাম? হ্যাঁ, বৃহস্পতিবাবুর স্ত্রী মনে মনে পোষণ করেছিলেন শ্যামলী পুত্রবধূ। ও সত্যি? হ্যাঁ, সেই জন্য আজকে জানতে পারলাম। ফার্স্ট ক্লাস দাদা গো, দেখো কি বলবো, এক গাছ নাও। এক্ষুনি বসে বসে ভাবছিলাম যে কপাল দেখো, 6 মাস পেরিয়ে গেল, এর মধ্যে একটা বিয়ে হইতে অন্নপ্রাশন মাই শ্রাদ্ধের নেমন্তন্ন এলো না। কিন্তু আজ শুভ দিন দাদা, আরে নিজের বাড়ির বিয়ে, বলো বারে কে আছে? কোনই কোনই ডুবিয়ে 7 দিন গপাগপ গপাগপ। কোন দিদি গাদাগাপ গাদাগাপ আমার পয়সায় খাবে, আমার লাভটা কি? হোয়াট ইজ বেনিফিট? এটা একটা কথা, তোমার কি হলাম? ঠিক আছে দাদা, ঠিক আছে, কোনো চিন্তা নেই। দেখো তুমি বাড়ির কথা তো বাইরের কেউ নেমন্তন্ন করলে একটা সুবিধে ছিল, আমার কোনো দায়িত্ব নেই। তুমি ধরো
50 কি 100 টাকা খরচা করে একটা শাড়ি প্রেজেন্ট করে দিলে, আর আমি গিয়ে একা খেয়ে 300 টাকা উসুল করে দিলাম। একা খেয়ে? 100 টাকা ইনভেস্টমেন্ট, 200 টাকা প্রফিট। বৌদি প্রফিট করিয়ে দিই। 300 টাকা খাবি? একা খাবো, আমি খাবো। তোর কি হাড়ে ফুটো আছে? তোর আমার হজম শক্তিটা একটু বেশি। তাহলে কি হবে? তাহলে কোনো পরোয়া নেই, একটু এদিকে এসো, কি? প্রাইভেট ব্যাপার। তুমি শুধু আমাকে 20 জন কন্যা যাত্রী নিয়ে যাবার পারমিশনটা দে। বেশ দিলু। ওখানে গেলাম, গেলে ফার্স্ট ব্যাচে বসলো, বসলে গেল। গেলে। সেকেন্ড ব্যাচে যারা গাছতলায় তাকিয়ে রইল, খাবার তো কিছু থাকবে না। থাকবে না। তাতেও যদি তোমার বাকি বকেয়া কিছু থেকে যায় তো তারও প্রভিশন আছে, পরে খেয়ে উসুল করবে। কিভাবে? কি করে বোঝাবো লোকটাকে? তুই তো বোঝাবি তো। কেমন মোটা চেহারা, তেমনি মোটা। ওরে আমার লোকা ভাই, একটু বলবি তো। দাদা গো, ধরো ছেলে মেয়ের বিয়ে তো হচ্ছে, হ্যাঁ। একটা তো আউটপুট বেরোবে, হয় খোকা নয় খুব। হ্যাঁ। তাদের অন্নপ্রাশনের উৎসব একটা হবে। তখন এমন খাওয়া খাবো না, ছেলেদের বাপের অন্নপ্রাশনের ভাত উঠে যাবে। Get out! Get out! Get out! যাচ্ছি। জুতিয়ে বার করবো। আরে যাচ্ছি কেন? যাচ্ছি তো, আসো ব্যাপারটা। কি কথা? আরে ওই যে কে কে? পাত্রটা কি? কেন আমাদের বীরেশ্বর বলছিল রাকেশ? থেমে গেলি কেন? এই ছোট, দাদা, আমি খুব খুশি হতে পারছি না। কেন? রাকেশের সম্পর্কে অনেক কথা শোনা যায়। যাই হোক দাদা, তুমি মেয়ের বাপ, নিশ্চয়ই তার ভালো চাইবে। আমার শুধু একটাই কথা, একটু ভালো করে খোঁজ নেবে আর একটু ভালো করে ভেবো। আমিও কিন্তু শুনেছি, জানো, ছেলেটা নাকি নেশা ভাঙত। থামো তো। নিশাবান কেনা করে? মহাকবি গিরিশচন্দ্র করতেন না? মাইকেল মধুসূদন করতেন না? এতে করে আগেকার দিনের কথা। এখন সবাই নিশাবান করে, কেউ খোলাগুলি ভাবে করে, কেউ লুকিয়ে চুরি করে। এটা এখন একটা ফ্যাশন স্টাইল। ও চাই ছোট শালিকে টেলিগ্রামটা করে দিয়ে আসি, খবর পাওয়া মাত্রই যেন শ্যামলীকে তাড়াতাড়ি হ্যাঁ পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওসি অশোক রায় স্পিকিং। কে বলছেন আপনি? আমি কে বলছি সেটা তো আপনার জানার কোনো দরকার নেই। শুধু এইটুকু জেনে রাখলেই চলবে যে আমাদের পেছনে লাগলে আপনাকে এবার একটা খণ্ডগ্রামে বদলি করে দেব, কেমন? হ্যালো হ্যালো হ্যালো